যখন কোনো দাওয়াত থাকে তখন দাওয়াতে যাওয়ার থেকে আমার সব থেকে আগে চিন্তা করতে হয় আমি কোন ড্রেসটা পরবো। তো আজ এই ড্রেসটা পরে যাচ্ছি। এটা ছিল খুবই সিম্পল একটা কোর্সে, তো এটার সাথেই লাল কালারের হিজাবটা পরবো, আর হচ্ছে আমার বানানো ম্যাচিং ফিঙ্গার রিং, হিজাব ব্রুচ এবং ম্যাচিং করে ফোন কাভারটাও নিয়ে নিয়েছি। তো এই ছিল হচ্ছে আজকের আউটফিট। সব সময় কোথাও যাওয়ার আগে ভাবি যে তাড়াতাড়ি যাব, কিন্তু যেতে যেতে সব সময় দেরি হয়ে যায়। তো সেই দিনও হচ্ছে যেতে যেতে পুরো দুপুর হয়ে গিয়েছে, তার জন্য ভাবলাম আগে লাঞ্চটাই করে ফেলি। গিয়ে লাঞ্চও শুরু করে দিয়েছি, কিন্তু আপনাদেরকে এখনো বলা হয়নি আজ আমি কোথায় গিয়েছি। আজ দাওয়াত ছিল আমার বড় বোনের বাসায়। তো দাওয়াতে দুপুরবেলা হচ্ছে এগুলো আমাদের খাবার ছিল। এখানে অনেক কিছু রান্না করেছে ও, 2-3 আইটেমের মাছ ছিল, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, বেগুন ভাজা, চিংড়ি মাছ, সাথে সালাদ ছিল, সাথে পোলাও আর ভাতও কিন্তু ছিল। তো খাবারগুলো তো অনেক মজা হয়েছে। আমার বড় বোনের বাসার পাশ থেকে এইরকম অনেকগুলো গাছ দেখা যাচ্ছিল। ওই গাছগুলোতে এইরকম আম ছিল, একটা আনারের গাছও ছিল। তো এরকম গাছ দেখলে আমাদের আগের বাসার কথা মনে পড়ে যায়। আমার মা হচ্ছে অনেক গাছ প্রেমী একজন মানুষ। আমার মা অনেক গাছ লাগাতে পছন্দ করেন। আর এখানে যে বাগান বিলাস গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বড় বোন লাগিয়েছে। আমার বাগান বিলাস এত এত ভালো লাগে, তো ওর বাসায় এই গাছটা দেখে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আরেকটি জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে, আর ওইখানটাতে যেতে এইরকম নদী পার হয়ে যেতে হয়। যেই পাশটাতে আজ আমাদের নিয়ে গিয়েছে সেই পাশটা হচ্ছে পুরোই হচ্ছে গ্রাম। তো এইরকম বিকাল বেলা যেতে যেতে গ্রামের দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল। এইখানে হচ্ছে অনেক আগে একবার আমি এসেছিলাম, তো অনেকদিন পর আমার বড় বোন আবার এখানে নিয়ে আসলো। আর ওই দিকের আকাশটা কি সুন্দর, আমার আকাশ এইরকম দেখতে অনেক বেশি ভালো লাগে। তো যখন আমরা হচ্ছে এই পাশটায় ঘুরছিলাম, আমার হাজবেন্ড একটি দোকান থেকে হচ্ছে এইরকম ড্রিঙ্কস নিয়ে আসছে। এই গরমের মধ্যে এই ড্রিঙ্কস গুলো খেতে ভালোই লেগেছে। তো আমরা যেখানে গিয়েছিলাম এটার আশেপাশে এই ধরনের রেস্টুরেন্ট গুলো দিয়ে ভরা ছিল। তো এখানে ঢুকে আমি কিছু ভিডিও করে নিলাম। তো এইসব জায়গাগুলোতে কিন্তু ফটোশুট করার জন্য অনেক ভালো। এখানে আমি যতগুলো পিকচার তুলেছি অনেক সুন্দর আসছে, পিকচার গুলো আপনাদের সাথে শেয়ার করব। আর তার পাশেই হচ্ছে এরকম একটা দোলনা ছিল, তো দোলনায় বসেও কিছু ভিডিও করে নিলাম। এখানে বসার আগে আমার বোনের বাচ্চাগুলো এখানে বসা ছিল, আমি ওদের উঠিয়ে তারপরে এখানে বসেছি। সেটা নিয়ে আমার হাজবেন্ড আমাকে অনেক রাগাচ্ছিল। বেশ কিছুক্ষণ থেকে তার পাশেই হচ্ছে একটা টি স্টল ছিল। তো আমার বড় বোন বলছিল যে এখানের মালাই চাটা হচ্ছে অনেক মজা। আমরা সবার জন্য চা নিয়ে নিলাম। তো গরমের মধ্যে গরম চা খেয়ে আমাদের সবার এত গরম লাগছিল। তারপর আমাদের আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, তো ওইখানে আমরা এই গরমের জন্য আর যাইনি, বাসায় চলে আসলাম। তো বাসায় এসে দেখি আমার বেবির জন্য সবাই সালামি নিয়ে রেডি। এখানে আমার বড় বোনের বাচ্চাগুলো ওকে সালামি দিচ্ছে। তো এখানে সালামি দিচ্ছে আর ও কিভাবে পাকা বুড়ার মতো সবগুলো টাকা ধরছে। ঈদে আমার বেবির সাথে ওদের কারোই দেখা হয়নি, তার জন্য ওরা কেউই সালামি দিতে পারেনি। ওরা সবাই হচ্ছে বাবুর জন্য সালামি জমিয়ে রেখেছে। তারপর আমাদের ফল ফ্রুটস খেতে দেওয়া হয়। ফল ফ্রুটস খাওয়ার সময় আমার খুবই মন খারাপ ছিল, কারণ তার কিছুক্ষণ পরেই আমার চলে আসতে হবে। তো এখন তো খুব বেশি যাওয়াও হয় না, গেলেও খুব তাড়াতাড়ি চলে আসতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।